একবার ভেবে দেখেছেন রামায়ণের এই কথাটা? লাইভ ধর্মপথ চ্যানেলে সবাইকে স্বাগত। একবার ভেবে দেখেছেন রামায়ণের এই কথাটা? পুরো রামায়ণে কোথাও কি শুনেছেন প্রভু শ্রীরাম বলেছেন, ইস, সীতা যদি লক্ষণ রেখা না পার করতেন? অথবা জননী সীতা বলেছেন, ইস, আমি যদি সোনার হরিণ না চাইতাম? না, কখনো শোনেননি। এটাই পার্থক্য একজন সাধারণ মানুষের সঙ্গে শ্রীরামের। আমরা কি করি? একটা ভুল হলে বারবার ভাবি, ইস, এটা না করলে ভালো হতো, ইস, এই কথাটা না বললেই ভালো হতো, ইস, এই সিদ্ধান্তটা না নিলে। এই ইস শব্দটা ছোট, কিন্তু এর ওজন খুব ভারী। এটা আমাদের মনকে দুর্বল করে, শক্তি কেড়ে নেয়, বর্তমান থেকে দূরে সরিয়ে দেয়। রামায়ণের ঘটনাগুলো সহজ ছিল না। অযোধ্যা ত্যাগ, বনবাস, সীতাহরণ, যুদ্ধ, একটার পর একটা কঠিন পরিস্থিতি। তবুও সীতা বা রাম কেউ অতীত নিয়ে বসে থাকেননি। তারা দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু ইস বলেননি। কারণ তারা জানতেন যা হয়ে গেছে তা বদলানো যায় না। কিন্তু এখন কি করব, সেটা আমার হাতে। এই শিক্ষা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রায়ই অতীতে আটকে যাই। একটা ভুল, একটা সম্পর্ক, একটা সিদ্ধান্ত, মনে করি সব শেষ। কিন্তু অতীত নিয়ে বারবার ভাবলে বর্তমানটাও নষ্ট হয়ে যায়, ভবিষ্যৎও অন্ধকার হয়ে যায়। পুরুষোত্তম হওয়ার মানে কি? নির্ভুল হওয়া নয়, দায়িত্ব নেওয়া। যা হয়েছে তা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া। আপনি যদি লক্ষ্য করেন, বনবাসে গিয়েও রাম অভিযোগ করেনি। তিনি পরিস্থিতিকে গ্রহণ করেছেন। সেই গ্রহণ করার শক্তিটাই আসল শক্তি। আমরা যদি প্রতিটি ঘটনার পরে বলি, ইস, তাহলে মন দুর্বল হয়। কিন্তু যদি বলি, এটা হয়েছে, এখন আমি কি শিখলাম, তাহলে মন শক্তিশালী হয়। বর্তমানে বাঁচতে শিখুন। অতীত শিক্ষা দেয়, বর্তমান কাজ দেয়, ভবিষ্যৎ ফল দেয়। অতীতকে বদলাতে পারবেন না, ভবিষ্যৎ আপনার হাতে পুরোপুরি নেই, কিন্তু বর্তমান, এটাই আপনার শক্তি। আর একটা গভীর কথা, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নয়। তাই ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে বিশ্বাস রাখুন। বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, বিশ্বাস মানে ভিতরের স্থিরতা। আপনি চেষ্টা করুন, সৎ থাকুন, ধর্মের পথে চলুন, বাকিটা ছেড়ে দিন ঈশ্বরের হাতে। কারণ হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু জীবনের অনেক ঘটনা আমাদের গড়ে তোলার জন্যই আসে। শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনার জীবনে কি কোনো ইস জমে আছে, যেটি আপনি প্রতিদিন মনে করে নিজেকে কষ্ট দিচ্ছেন? আজই সেটাকে বিদায় দিন। বলুন, যা হয়েছে হয়েছে, আমি শিখেছি, এখন আমি সামনে এগাবো। এটাই রামায়ণের শিক্ষা, এটাই মনকে শক্ত করার পথ। ইস নয় বিশ্বাস, অতীত নয় বর্তমান, অভিযোগ নয় গ্রহণ। আর মনে রাখবেন, যখন আপনি অভিযোগ ছেড়ে বিশ্বাসে থাকেন, তখন মন দুর্বল হয় না, মন পরিণত হয়। ধন্যবাদ।